হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সরল সুদ নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা একটা সূত্র পেয়েছিলাম। সেটা হচ্ছে কি, যে সরল সুদ অর্থাৎ আই ইকুয়ালস টু PRT/100। এখানে আই কি? আই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। আর পিটা কি? পিটা হচ্ছে আসল বা প্রিন্সিপাল বা মূলধন। আরটা হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। আর টিটা হচ্ছে সময়, যেটা সাধারণত বছরে থাকে। তো এটা ছিল আমাদের সরল সুদের ক্ষেত্রে আই ইকুয়ালস টু PRT/100 সূত্র। ঠিক আছে, এইবার চক্রবৃদ্ধি সূত্রের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে আমাদের সূত্র কি? চক্রবৃদ্ধি সুদ আসল। সুদ আসল হচ্ছে এটা হচ্ছে অ্যামাউন্ট, যেটাকে আমরা বলবো সুদ আসল, ইকুয়ালস টু P/1 + R/100 তার পাওয়ারে n। এটা কি? এটা হচ্ছে সুদ আসল বা অ্যামাউন্ট। পি তো আমরা জানি যে প্রিন্সিপাল বা আসল, 1 + আরটা জানি আমরা রেট অফ ইন্টারেস্ট, আর এনটা এখানে ছিল আমাদের টি, আর এখানে হয়েছে এন। একই টিটাকে আমরা এখানে সময়টাকে আমরা টি দ্বারা ডিনোট করছিলাম, এখানে সময়টাকে আমরা এন দ্বারা ডিনোট করব, যেটা সাধারণত আমাদের বছরে থাকে। ঠিক আছে, তো এই দুটো সূত্র আমাদের সবসময় মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে আই ইকুয়ালস টু PRT/100, এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হচ্ছে অর্থাৎ সুদ আসল ইকুয়ালস টু P/1 + R/100 তার পাওয়ারে n। ঠিক আছে, তো এবার আমরা কি করছি, যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এই দুটা জিনিসের মধ্যে পার্থক্যটা জেনে নেব। ঠিক আছে, তো মনে করি যে 100 টাকা ছিল আমাদের আসল। 100 টাকা মনে করি যে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 10 টাকা। 100 টাকার 1 বছরের সুদ মনে করছি 10 টাকা। ঠিক আছে, তো আমরা 100 টাকার 2 বছরের সুদ আমাদের বার করবো, কত হবে? 20 টাকা, তাই না? 100 টাকা 2 বছরের সুদ হচ্ছে আমাদের 20 টাকা। এবার এটা হচ্ছে কি সরল সুদের ক্ষেত্রে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা হবে না। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে, যে 100 টাকার 1 বছরের সুদ হয়ে গেল 10 টাকা। দ্বিতীয় বছরে সেই আসল যেটা ছিল 100 টাকা, সেই আসলটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। আসলটা কি হবে, যে যেটা সুদ হলো 10 টাকা, সেই সুদটা আসলটার সাথে যোগ হয়ে যাবে। তার মানে তখন আসল কত হবে? 100 + 10 = 110 টাকা। এই 110 টাকার দ্বিতীয় 1 বছরের সুদ কত হবে আমাদের, সেটা বার করতে হবে। ঠিক আছে, তো করছি, দেখো 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, 1 টাকার 1 বছরের সুদ 10/100। এবার 110 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে? 10 × 110/100। এই আমরা একটা করে 10 কেটে দেবো, থাকবো কত? 11 টাকা। তো দেখো প্রথম বছরের সুদ কত ছিল? 10 টাকা। দ্বিতীয় বছরের সুদ কত হলো? 11 টাকা। তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের এই 2 বছরে সুদ কত হবে? 10 + 11 = 21 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে। কিন্তু সরল সুদের ক্ষেত্রে আমাদের কত সুদ হয়েছিল? 20 টাকা। তো এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি এবং সরল সুদের মধ্যে মেইন পার্থক্য। ঠিক আছে, প্রতি বছর অন্তর অন্তর আমাদের চক্রবৃদ্ধির ক্ষেত্রে কী হবে, যেই সুদটা হবে সেই সুদটা আসলের সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এভাবে করলাম। এটা যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে কী হবে, যে ইন্টারেস্ট আই ইকুয়ালস টু PRT/100। পি কত? আসল 100 টাকা, রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে আমাদের কত? 10, আর টাইমটা কত ছিল? 2 বছর নিয়েছিলাম, /100। 100 কেটে গেল, কত হয়ে গেল? 10 × 2 মানে 20 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল সরল সুদ। আমরা এভাবে বার করেছিলাম, 20 টাকায় হয়েছিল। এবার এটা আমরা সূত্র দিয়ে করলাম, এটা 20 টাকাই হলো। ঠিক আছে, এবারে আমরা এই সূত্র ব্যবহার করে চক্রবৃদ্ধিটা বার করব। এটা কি? হচ্ছে আমাদের সুদ আসল, সুদ না কিন্তু, আমরা আগে সুদ আসলটা বার করে নিই। সুদ আসলটা বার করব। পি কত? 100 × 1 + আরটা কত ছিল? 10/100, আর এনটা এখানে কত? এখানে 2। ঠিক আছে না? তাহলে একটা 10 কেটে যাবে, থাকবো কত? 100 × 10 + 1 মানে 11, তার হোল স্কয়ার, তাই না? তাহলে 100 × 11/10 × 11/10, 100 উপরে 100 কেটে গেল, 11 11 121। এটা কি? এটা হচ্ছে সুদ আসল, সুদ
আসল। তাহলে সুদটা কত হবে? 121 মাইনাস আসল ছিল আমাদের 100 সমান সমান 21। তাহলে চক্রবৃদ্ধি সুদ হয়ে গেলো আমাদের 21 টাকা আর সরল সুদ হয়ে গেলো 20 টাকা। এটাই হচ্ছে আমাদের মেইন পার্থক্য। ঠিক আছে, তো আমরা কোষে দেখি 6.1 শুরু করব। যেহেতু এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের 6 নাম্বার চ্যাপ্টার, তো শুরু করছি আমরা 6.1 থেকে। আমরা করছি কোষে দেখি 6.1 এর 1 নম্বর অঙ্কটা। কী দেওয়া আছে যে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে দেখি। তো দেখো আমাদের সূত্রটা কি? আমাদের সূত্র হচ্ছে A ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R/100 তারপরে N। এ কি? এ হচ্ছে সুদ আসল, সুদ আসল। পি কি? আসল। আর কি? সুদের হার। আর এনটা হচ্ছে কি? সময়, বছরে। ঠিক আছে, তো এখানে আমাদের কি দেওয়া আছে? উত্তর করছি আমরা। এখানে আসল হচ্ছে 5,000 টাকা, তাই না? আসল মানে কি? আসলটাকে লিখছি আমরা পি দিয়ে, সমান সমান 5,000 টাকা। আর কি দেওয়া আছে? একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে সুদের হারটা বার করবো, লিখবো আমরা চক্র বৃদ্ধি সুদের হার, ডিনোট করি আর দ্বারা, সমান সমান কত? 8.5%। আর কি দেওয়া আছে? 2 বছর শেষে, মানে সময় দেওয়া আছে 2 বছর সময়, যেটাকে এন দ্বারা ডিনোট করি 2 বছর। ঠিক আছে, আমাদের বার করতে বলেছি কি যে 2 বছর শেষে সুদে আসলে মোট কত হবে, মানে সুদ আসলে বার করতে বলছে, অর্থাৎ এ বার করতে বলছে। তো আমরা জানি কি, আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস R/100 তারপরে এন, এই সূত্রটা। তো পি বসাচ্ছে কত? পি হচ্ছে 5,000 ইন্টু 1 প্লাস আর কত? আর হচ্ছে 8.5 বা এখানে 100 পাওয়ারে এন, এন কত? 2। ঠিক আছে, এবারে কী করছি আমরা? 1 প্লাস দশমিকের জন্য একটা আমাদের শূন্য হবে, তাহলে কত হবে? 85 বাই নিচে হয়ে যাবে আমাদের 1000 তার হোল স্কোয়ার। 5 দিয়ে কাটাকাটি করছি, 5 একে 5, 5 সাথে 35, 17, 5 দিয়ে কাটা করলে হবে 200, তাই না? সমান সমান হচ্ছে 5,000 ইন্টু নিচে হয়ে যাবে 200 লসাগু, আর এটা গুণ করলে 200 প্লাস 17 তার হোল স্কোয়ার, তাই না? ইকুয়ালসটি কী পাচ্ছি আমরা? 5,000 ইন্টু 217 বাই 200 তার হোল স্কোয়ার, এটা গুণ করলে হবে ইন্টু 217 ইন্টু 217 বাই 200 ইন্টু 200। তো এখানে কটা শূন্য আছে? 1 2 3, 1 2 3 কাটলাম। ঠিক আছে, তো থাকছে নিচে হচ্ছে আমাদের 40 আর উপরে হচ্ছে এটা। এটা যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করে আমাদের উত্তর হবে কত? 5,886.125 টাকা। ঠিক আছে, এটা আমাদের কাটাকাটি করে উত্তর আসবে। আমি করলাম না, কারণ অনেক সময় লাগবে, তোমরা নিজেরা করে নেবে। ঠিক আছে, তো এবার উত্তর লিখবো যে 2 বছর শেষে সুদে আসলে মোট এত টাকা পাবো। তো লিখছি অতএব 2 বছর শেষে সুদে আসলে মোট কত? 5,886
0.125 টাকা পাবো। ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমাদের সুদ আসল, ও আমাদের ওটাই বলেছিল যে সুদে আসলে মিলে আমরা মোট কত টাকা পাবো। তো এই হচ্ছে আমাদের 1 নম্বরের উত্তর। ঠিক আছে, এবার করছি আমরা 2 নম্বরটা। কী দেওয়া আছে যে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। কত টাকা? 5,000 টাকা, সুদের হার কত? 8%, সময় কত? সময় হচ্ছে 3 বছর। করছি আমরা উত্তর। এখানে আসলটাকে আমরা পি দ্বারা ডিভাইড করি। আসল হচ্ছে 5,000 টাকা, তাই না? আর চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার আর সমান সমান 8%, আর সময় 3 বছর, তাই না? তো আমরা করছি, আমরা জানি এটা কি সমূল বৃদ্ধি, লিখে দিই সমূল চক্র বৃদ্ধি। এ সমান সমান P × 1 + R/100 তারপরে n, তাই না? P কত? 5,000 × 1 + R কত? আর হচ্ছে 8/100 পাওয়ারে n, n কত এখানে? 3, তাই না? = ইন্টু 1 প্লাস, এটা যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি তাহলে কী হবে? 4 × 2 = 8, আর এখানে কত হবে? 4 × 2 = 8, 4 × 5 = 20, 25, তাহলে 2/25 তারপরে 3 = 5,000 ইন্টু নিচে 25 প্লাস 2 পাওয়ারে 3, উপরে কত হলো? 27, নিচে 25 তার কিউব। ঠিক আছে, তো আমরা কী করছি এবার? 500 ইন্টু এটা করবো 27 × 27 × 27 বাই 25 × 25 × 25। ঠিক আছে, 25 দিয়ে যদি কাটাকুটি করি কত হবে? 25 × 2 = 50, 200। ঠিক আছে, তাহলে 25 4 100, 25 8 200, 8। তো উপরে থাকছে 8 × 27 × 27 × 27, আর নিচে থাকছে 25। এটা যদি আমরা কাটাকাটি করি, গুণ করি, তাহলে আমাদের উত্তর কত হবে? 6,298.56 এত টাকা। ঠিক আছে, তো তোমরা এটা গুণ করে নেবে ভালো করে, আমি লিখে দিলাম, কারণ এটা গুণ করতে গেলে অনেকটা সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কী হবে? অতএব 3 বছর পর 3 বছরে সমূল চক্রবৃদ্ধি, তাই না? চক্রবৃদ্ধি সমান সমান 6,298.56 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 2 নম্বরের উত্তর। এবার করছি আমরা 3 নম্বরটা। কী দেওয়া আছে যে গৌতমবাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য টাকা তিনি ধার নিয়েছেন। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। আর টাকা নিয়েছেন 6% চক্রবৃদ্ধি সুদের হারে এবং 2,000 টাকা মোট। ঠিক আছে, 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করি। সুদ কতটা দিবেন সেটা বার করতে বলছে, সুদ আসল বলেনি। ঠিক আছে, তো আমরা কি এখানে পাচ্ছি বলো দেখি? আগে লিখে নেব কী পাচ্ছি এখানে? আসল, এটাকে আসল ধরবো আমরা। কত? 2,000 টাকা। ঠিক আছে, তারপরে রেট অফ ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি
সুদের হার, যেটাকে আর দ্বারা ডিনোট করি 6%। সময় কতটা? সময় যেটাকে আমরা এন দ্বারা ডিনোট করি হচ্ছে 2 বছর। ঠিক আছে, তো আমরা কী বার করতে বলছি? আমাদের সুদটা বার করতে বলছে। প্রথমে আমরা সুদ আসলটা বার করে নেব, তারপরে সেখান থেকে আমরা সুদ বার করবো। ঠিক আছে, তো আমরা জানি সুদ আসল এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তারপরে কত? তারপর হচ্ছে আমাদের এন। পি কত এখানে? পি হচ্ছে 2000, 1 প্লাস আর কত? 6 বাই 100 লিখে দিলাম, ইন্টু এন হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তো এখান থেকে আমাদের সুদ আসলটা বার হয়ে যাবে। সুদ আসলটা থেকে আমরা যদি আসলটা বিয়োগ করে দিই তাহলে আমরা সুদটা পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো এটা কত যাবে? আমাদের 2 দিয়ে কাটাকাটি যাবে 3, হয়ে গেল কত? 50। 2000 ইন্টু 50 লসক হবে এখানে 50 প্লাস 3, তারপর হোল স্কোয়ার। 2000 ইন্টু 53 বাই 50 তার হোল স্কোয়ার। এখান থেকে কত পাবো? ইন্টু 53 ইন্টু 53 বাই 50 ইন্টু 50। এবার আমরা কী করবো? কাটাকাটি করবো। কাটাকাটি করছি, দেখো দেখো 2টা শূন্য কাটলাম। ঠিক আছে, 5 4 20, 4। তাহলে 4 ইন্টু 53 ইন্টু 53 নিচে হচ্ছে 5। এটা যদি আমরা কাটাকাটি এবং গুণ করি এখান থেকে আমাদের উত্তর পাবো কত? 2247.20 টাকা। এটা আমরা কী পাচ্ছি? এটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ কত হবে? এর পরের নিচে লাইনে হবে তোমাদের নির্ণেয় সুদ সমান সমান সুদ আসল বিয়োগ আসল। সুদ আসল কত আমাদের? 2247.20 বিয়োগ আসল হচ্ছে আমাদের 2000 টাকা। পেয়ে যাবো কত? 247.20 টাকা। তো আমাদের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলছিল, সেটাই আমরা পেয়ে গেলাম 247.20 টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। এবার দেখছি আমরা 4 নম্বরটা। কী দেওয়া আছে? যে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো আসল কত? আসল হচ্ছে 30,000 টাকা। সুদের হার কত? চক্রবৃদ্ধি লিখে দেবো আগে। %। সময় 3 বছর, তাই না? তো আমরা কি জানি? এবার লিখব, আমরা জানি সুদ আসল এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তারপরে এন। পি কত? 30,000, 1 প্লাস আর কত? 9 বাই 100, আর এন কত? 3। ঠিক আছে, ইকুয়াস টু 30,000 ইন্টু কত হবে লসাগু করলে? 100 প্লাস 9, তারপরে 3। 109 বাই 100 তার কিউব ইকুয়াস টু কত হচ্ছে আমাদের? 30,000 ইন্টু 109 ইন্টু 109 ইন্টু 109, নিচে হচ্ছে 100 ইন্টু 100 ইন্টু 100। কাটাকাটি করবো আমরা।
100 কাটা যাবে, এখানে 2 শূন্য গেল, 2 শূন্য গেল, এটা উপরে থাকছে 109, তা 3 বার গুণ করে নিচে থাকছে 100, আর এখানে আমাদের উপরে 3 আছে। এটা যদি আমরা গুণ করি এবং কাটাকাটি করি, উত্তর হবে আমাদের 38,850.87 টাকা। তো এটা কি? সুদ আসল। তো আমাদের বার করতে বলেছি কি যে চক্রবৃদ্ধি সুদ। তাহলে সুদ আসল থেকে আমরা যদি আসলটা বাদ করে দিই তাহলে আমাদের সুদ বার হয়ে যাবে। তাহলে অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ সমান সমান সুদ আসল বিয়োগ আসল। 38,850.87 বিয়োগ 30,000 টাকা। তাহলে উত্তর কত হবে? 8,850.87 টাকা। তো এটাই হচ্ছে নির্ণয় আমাদের চক্রবৃদ্ধি সুদ। এগুলো আমাদের 4 নম্বরের উত্তর। এবার করছি আমরা 5 নম্বরটা। কী দেওয়া আছে? যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। দেখো বার্ষিক বলেছে কি যে 5% হারে, কত? 5% আসে। আর 80,000 টাকার বলেছে যে 2.5 বছরে। তো আমরা কি করব? প্রথমে 2 বছরের বার করব, যেটা চক্রবৃদ্ধি আকারে হবে, আর পরে যে 6 মাস সেক্ষেত্রে আমরা সরল সুদের আকারে বার করব, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো উত্তর লিখছি। এখানে আসল হচ্ছে পি সমান সমান 80,000 টাকা, আর চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান কত? 5%। সময় n হচ্ছে বছর, অর্থাৎ এটাকে লেখা যায় 2 + ½ বছর, 2 বছর এবং 6 মাস। তো প্রথমে আমরা কী করব? 2 বছরের জন্য বার করব। ঠিক আছে? তো করছি। আমরা জানি সুদ আসল A = P × 1 + R/100 তার পাওয়ারে n = P এর মান কত? 80,000 × 1 + R কত? আর হচ্ছে 5 বাই নিচে 100, আর n হচ্ছে আমাদের, দেখো আমরা 2 বছরের জন্য বার করব। তো nটা এখানে করছে কত? 2। 5 × 2 = 10, 20, 80,000 ইন্টু নিচে 20, 20 + 1 তাহলে স্কোয়ার, 80,000 ইন্টু 21/20 তাহলে স্কোয়ার, 80,000 ইন্টু 21/20 ইন্টু 21/20। কাটাকাটি করছি, 2 শূন্য গেল, 4, 4 × 2 = 8, 200, আর 21 গুণ করলে কত হবে? 200 ইন্টু 441, এটা গুণ করছি, 2 × 1 = 2, 4 × 2 = 8, 4 × 2 = 8, 2 শূন্য টাকা। ঠিক আছে? তাহলে দেখো 80,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আসল হয়ে গেল 88,200 টাকা। এরপরে দেখো আমাদের যে হাফ বছর মানে কি 6 মাস, সেই 6 মাসের আমরা কি করব? সেই আসলটা তখন হয়ে যাবে এই 80,000-এর জায়গায় 88,200 টাকা। তো এই আসল দিয়ে আমরা সুদটা বার করব। ঠিক আছে? তো 100 টাকার 1 বছরের সুদ কত?
5 টাকা না, 5% যেহেতু, তাহলে 1 টাকার 1 বছরের সুদ হচ্ছে 5/100। ঠিক আছে, এবার আমরা কতবার করব? 88,000, 88,200 টাকার হাফ বছরে সুদ কত হবে? 5/100 ইন্টু 88,200 ইন্টু হাফ, মানে 1/, নিচে 2 নিলাম, কাটাকাটি যাবে, 2 শূন্য গেল, 2 শূন্য গেল, 4 4 1, 5 1 5, 5 4 20, হাতে 2, 5 4 20, 2 22, এত টাকা। তাহলে দেখো এই যে এই টাকাটা হলো, এই টাকার আমাদের হাফ বছরের সুদ এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কী বার করতে বলেছে? যে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে এটা প্লাস এটা করলে আমাদের নির্ণয় আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে অতএব 2.5 বছরে এর সমূল চক্রবৃদ্ধি সমান সমান 88,200 প্লাস 2,205 টাকা। তার মানে কত হয়েছে বলো দেখি? 90,405 টাকা। এটাই হচ্ছে আমাদের 5 নম্বরের উত্তর। তাহলে আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।